হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো দেখো, ছেলেটা আজকে টিউশন নেই, ছুটি। আর এদিকে দেখো, ছেলেটা একটা কাজ বাড়িয়ে বসে আছে। আগের দিন বিকালে খেলতে গিয়ে আর হাতে কেমন কাঁটা ফুটিয়ে এনেছে দেখো। তো আমাকে রাত্রে আর ভয়ে বলেনি, শুধু বলছে আমার হাতটা ব্যথা। তো আমি সকালবেলা ওকে বলছি, এই তোর হাতে কি হয়েছে রে, দেখি হাতটা কেন ফুলে আছে। দেখি না ওর হাতে কাঁটা ফুটেছে। তো আমি আবার টর্চ লাইট এনে ওর ভালো করে হাতটাতে দেখে কাঁটাটা বার করে দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আমার ছেলেটা এতটাই দুরন্ত না, বলার মতো না। ওকে নিয়ে যেন আমি একটু দুশ্চিন্তায় থাকি সবসময়। তার কারণটা কেন জানো তো? এখনও 2 মাস হয়নি, ও খেলতে গিয়ে রডের উপরে পড়ে গিয়েছিল। তো তাতে ওর পায়ে না রড ঢুকে গিয়েছিল। আমাকে ভয়ে বলেনি, তাতে ওর পায়ে ইনফেকশান হয়ে গিয়েছিল। তো আমি যখন দেখতে পেলাম, তখন দেখে আমি ওর ডাক্তার যখন দেখালাম, তখন দেখছি যে অনেকটা ডিপে ঢুকে গিয়েছিল। তো তাতে আমি অনেক টাকা খরচা করে ট্রিটমেন্ট করে ভালো করে নিয়ে এসেছিলাম। তাতে আমি 1 মাস ওকে খেলতে বেরোতে দিইনি, জানো তো বন্ধুরা। খুব সতর্কে রেখেছিলাম। তো বড় হচ্ছে তো, সবসময় তো ধরেও রাখা যায় না। তো ছেলেটা এতটাই দুরন্ত না, নিজের শরীরের প্রতি কোনো কেয়ার নেয় না। এটাই হচ্ছে আমার বড় সমস্যা লাগে। দেখো বন্ধুরা, বাসনগুলো বার করা হয়নি। তো বাসনগুলো বার করে যে কলপাড়ে রাখতে যাচ্ছি। তো এখন বাজে 7:30টার মতো। আর এপাশে ঘর মোছাটা ধুয়ে নিয়ে এসে এই যে মিডিলটা মুছতে চলে এসেছি। তো ঘরটা মোছা হয়ে গেছে, রান্নাঘরটা মোছা হয়ে গেছে। আসলে রান্নাঘর আর বেডরুমের মিডিলে না ছাদ অ্যাটাচ করা নেই। তো ওখানে একটা ডোঙা বসানো আছে। তো এই কারণে বৃষ্টি হলেও এখানে জল পড়ে, আর কুয়াশা হলেও জল পড়ে ভর্তি হয়ে যায়। তো এই জন্য এই জায়গাটা সবসময় মুছে নিতে হয়, না হলে শ্যাওলায় ভর্তি হয়ে থাকে। তো দেখো, স্নান করে পুজো সেরে চলে এলাম রান্না বসাতে। তো দেখো, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে টমেটো চাটনিটাও চাপিয়ে দিয়েছি। ছেলেটা যেহেতু স্কুলে যাবে, তো টমেটোর চাটনিটা না এই বাতাসা দিয়ে বানাবো। আর এই যে আলুটা টমেটো কেটে নিয়েছি। আগের দিনে রুই মাছ ভাজা ছিল, ফ্রিজে রেখেছিলাম। তো তাকে দিয়ে মাখা মাখা তরকারি বানিয়ে নেব। তো ছেলেটাকে আবার স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার একটু ব্যাংকে যাব কেওয়াইসি ফর্ম জমা দিতে। আসলে কদিন পর কেওয়াইসি ফর্মটা নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে। তো আমি ব্যাংকে লেনদেন করতে পারছি না, জানো তো বন্ধুরা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার তো টমেটোর চাটনিটা হয়ে গেছে। এই যে মাছের তরকারিটাও চাপিয়ে দিয়েছি। তো দেখো, এপাশে ফ্যানটা ঝাড়িয়েছিলাম, তো ফেলতে চলে এসেছি। আর এদিকে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিয়েছি। তো দেখো, আমার এপাশে রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ছেলেটা স্কুলে গেল আর আমি ব্যাংকে চলে গিয়েছিলাম। তো দুপুরে কোনো ভিডিও শ্যুট করিনি। তো ব্যাংক থেকে ফেরার পথে এই দেখো কিছু বাজার করে নিয়েছিলাম। একটু ফ্রায়েড রাইসের চাল, সাবু, বিস্কুট, লঙ্কা, আর কাপড়ে দেওয়া 2 প্যাকেট নেপথলিন নিয়েছি, আর চালে দেওয়া 1 প্যাকেট ওষুধ নিয়েছি। তো নিয়ে এই যে চলে এলাম। তো তোমাদের এসে আমি দেখাচ্ছি, এখন বাজে কিন্তু বিকাল 3টের মতো। তো আমি ফিরেছি 2টোর সময় ব্যাংক থাকতে। রেশনের চালগুলো এত পোকা হয় না, তো এই ওষুধ দেবো বলে ওষুধটা কিনে নিয়ে এসেছি। তো একেবারে চলে এলাম সন্ধেবেলা। এদিকে দেখো, বাপের বাড়ি থেকে টমেটো আর গাছ পাকা কলা পাঠিয়েছে। আধা পাকা আর আধা কাঁচা পাঠিয়েছে রয়ে বসে খাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো, আমার কমেন্ট বক্স বন্ধ। হ্যাঁ বন্ধুরা, আমার কমেন্ট বক্সটা একটু বন্ধ আছে, একটু সমস্যা হচ্ছে, জানো তো। তো যাই হোক, ঠিক করে নেব। তো বন্ধুরা দেখো, ছেলেটা এই যে খেতে বসে গেছে সন্ধেবেলা। তো খাওয়া হয়ে যেতে এই যে পড়তে বসিয়েছি। আর আমার এই যে একটা বন্ধু বসে আছে, ও গিয়েছিল বাপের বাড়িতে, ওর হাতে আমার বাবা কলা পাঠিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। তো টাটা।